হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কেমনে টেবল তৈরি করতে হয়, কেমনে কমপ্লিকেটেড টেবল তৈরি করতে হয়, এবং এই এপিসোডে আমরা দেখব কিভাবে আমরা লিস্ট তৈরি করতে পারবো এবং কি কি ধরনের লিস্ট অ্যাকচুয়ালি এইচটিএমএল এর মধ্যে আছে। সো আমরা সরাসরি চলে যাই। ফার্স্ট অফ অল এইচটিএমএল এ আমাদের আমরা নর্মালি সাধারণত যেটা দেখি যে আমাদের দুই ধরনের লিস্ট দেখা যায়। একটা হলো অর্ডার্ড লিস্ট আর একটা হলো আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট বলতে বোঝানো হয় যেমন আমরা যখন কোনো কিছু পয়েন্ট দেই অথবা কোনো কিছু লিস্ট তৈরি করি, তখন 1 2 3 এভাবে করে আমরা লিস্ট তৈরি করি। তো সেটাকে আমরা বলবো অর্ডার্ড লিস্ট। আমি এটা একটু লিখে দিই যাতে এটা আরো পরিষ্কার হয়। অর্ডার্ড লিস্ট। অ্যান্ড আরেক ধরনের লিস্ট আছে যেটাকে আমরা বলবো আনঅর্ডার্ড লিস্ট। সো অর্ডার্ড লিস্ট বলতে আমরা যেটা বললাম যে এই আমরা যেমন 1 2 3 এভাবে করে ইউজ করি, সেটাকে অর্ডার্ড লিস্ট বলে। অ্যান্ড আনঅর্ডার্ড লিস্ট বলতে আমরা যখন ডট ইউজ করি অর স্টার অর অ্যারো চিহ্ন এভাবে ইউজ করে যখন আমরা কোনো লিস্ট তৈরি করি, তখন সেটাকে আমাদের আনঅর্ডার্ড লিস্ট বলে। তো আমাদের এইচটিএমএল লিস্ট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেই ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো ওএল, অর্ডার লিস্ট তৈরি করার জন্য। বিকজ ওএল স্ট্যান্ডস ফর ও ও হলো ও দিয়ে বোঝানো হয় অর্ডার অ্যান্ড এল দিয়ে বোঝানো হয় লিস্ট। তো ওএল যখন আমরা ট্যাগটা ক্রিয়েট করব, তখন নর্মালি টেবলের ভিতরে যেরকম আমাদের টিআর অ্যান্ড টিডি এগুলো লিখতে হতো, সেইমভাবে আমাদের ওএল দিয়ে আমাদের বোঝাতে হবে যে হ্যাঁ আমি এই ট্যাগের ভিতর এখন আমরা একটা লিস্ট তৈরি করব। সো সেটা একটা স্পেস দখল করে নিবে এখানের মধ্যে। তো তো চলে যাই আমরা অর্ডার লিস্টের ভিতর। আমরা লিস্ট আইটেম কিভাবে অ্যাড করব। লিস্ট আইটেম অ্যাড করার জন্য আমাদের নর্মালি এলআই লিখতে হবে। এলআই ট্যাগ দিয়ে বোঝানো হয়, এলআই দিয়ে অ্যাকচুয়ালি লিস্টই বোঝানো হয়। সো আমরা যখন এলআই ট্যাগের মধ্যে যখন কিছু লিখবো লাইক 1, দেন আমরা যখন এটা সেভ করব, আমরা দেখব ব্রাউজারে আমাদের একটা আইটেম অ্যাড হয়েছে এখানের মধ্যে। আমাদের একটা আইটেম, আমরা এটাকে অ্যাকচুয়ালি আরো সুন্দরভাবে দেখতে পারি এভাবে। এটাকে আমরা একটু রিসাইজ করি। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে লিস্ট আইটেম অ্যাড করলে আমাদের মধ্যে লিস্ট আইটেম অ্যাড হচ্ছে, অ্যান্ড এর আগে অটোমেটিকলি অটো ইনক্রিমেন্ট সহ আমাদের নাম্বার অ্যাড হচ্ছে, কাজ আমরা এখানে ওএল ইউজ করেছি। দেন আমরা যদি এখানের মধ্যে আরেকটা এলআই অ্যাড করি, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি 2 নাম্বার লিস্ট আমার জন্য অ্যাড হয়ে যাচ্ছে। দেন আমরা এখানের মধ্যে লিখলাম 2 অর যে কোনো কিছু আমরা এখানের মধ্যে লিখতে পারি। দেন এলআই দিয়ে আমরা দিব 3। এভাবে করে আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করতে পারি। দেন আমরা যদি আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে যাই, আমাদের সেম ভাবে ওএল এর বদলে ও দিয়ে, যেহেতু অর্ডার্ড, সো আনঅর্ডার্ড লিস্ট বানানোর জন্য আমাদের দিতে হবে ইউএল মিনস আনঅর্ডার্ড লিস্ট। দেন আমরা এটার ভিতর সেম ভাবে এলআই এর মাধ্যমে আমরা আমরা আমাদের লিস্ট আইটেমগুলো অ্যাড করব। লাইক এলআই দিয়ে যখন আমরা ব্র্যাকেট প্যারেনথেসিস ক্লোজ করব, দেন আমরা এখানের মধ্যে লিখলাম UL1। দেন আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি লিস্টের মধ্যে আইটেম অ্যাড হয়ে যাচ্ছে। আমি সরি, লিস্ট UL2, দেন LI UL3। তো আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা অর্ডার্ড লিস্ট অ্যান্ড আনঅর্ডার্ড লিস্ট বানাতে পারবো। বাট আমরা অনেক সময় দেখা যায় আমরা অর্ডার লিস্টে অলওয়েজ 1 2 3 ইউজ করি না। কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা ABC এভাবে ইউজ করি, অথবা আমরা রোমান সংখ্যাও ইউজ করি। সো আমরা সেটা কিভাবে করব। তো সাধারণত এইচটিএমএল এ এইগুলোকে বলা হয় লিস্টের টাইপ। সো আমরা নর্মালি 1 2 3 ফরম্যাটে এটা আছে। সো আমরা যদি এটা ফরম্যাটটা চেঞ্জ করতে যাই ওএল এর জন্য অবভিয়াসলি, তাহলে আমরা এখানের মধ্যে লিখব টাইপ হলো লিস্টের একটি অ্যাট্রিবিউট, ইকুয়ালস টু, দেন আমরা দিতে পারি 1 দিলে দেখা যাচ্ছে আমাদের এটা কোনো পরিবর্তন হচ্ছে না, কাজ আমরা যখন এখানের মধ্যে টাইপে 1 দিব, তো এটা 1 2 3 হিসাবেই এটি
এটি অটো ইনক্রিমেন্ট করবে। যদি আমরা এখানে এ দেই তাহলে আমরা খেয়াল করব এখানের মধ্যে আমাদের এ বি সি এভাবে করে আমাদের অটো ইনক্রিমেন্ট করে লিস্টটা তৈরি করবে। আমরা যদি ক্যাপিটাল লেটারের এ ইউজ করি তাহলে দেখতে পাবো আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটারের এ বি সি এভাবে করে আমাদের লিস্টটা অটো ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা যদি আই দেই তাহলে আমাদের রোমান সংখ্যায় সরি আমাদের দেখা যাচ্ছে রোমান সংখ্যায় আমাদের অটো ইনক্রিমেন্ট হচ্ছে, কাজ আই দিয়ে আমরা বেসিক্যালি রোমান সংখ্যা আমরা আই দিয়েই লিখি। দেন আমরা যদি এই ক্যাপিটাল লেটারের আই দিই তাহলে আমাদের এই ক্যাপিটাল লেটারের আই দিয়ে যে রোমান সংখ্যাটা লেখা হয় সেভাবে করে আমাদের লিস্টটা অটো ইনক্রিমেন্ট হবে। এভাবে করে আমরা বেসিক্যালি এভাবে আমরা লিস্ট তৈরি করি। দেন আমরা যদি এটার ভিতরে আরও কিছু এক্সট্রা লিস্ট অ্যাড করতে যাই, যেমন আমরা যদি এটার মধ্যে যদি আরও চাইল্ড তৈরি করতে যাই তাহলে আমরা এই লিস্টের ভিতরে আরও লিস্ট চাইল্ড অ্যাড করতে পারবো। আরও একটি ওএল অ্যাড করতে, ফার্স্ট অফ অল আমাদের এটার ভিতরে যদি আমরা আরও একটা লিস্ট তৈরি করতে চাই তাহলে আমাদের অবভিয়াসলি আরও একটা ওএল তৈরি করতে হবে, ওএল আনঅর্ডার্ড লিস্ট। দেন আমরা এখানের মধ্যে চাইলে আরও এলআই অ্যাড করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি 2 এর চাইল্ড হিসেবে এটা আমাদের এখানের মধ্যে তৈরি হয়েছে। দেন আমরা এটারও টাইপ সিলেক্ট করে দিতে পারবো। এটার টাইপ ধরলাম আমরা রোমান সংখ্যা দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি রোমান সংখ্যা না, এটা আমরা এ বি দেই। দেন দেখতে পাচ্ছি আমরা আরও কিছু লিস্ট তৈরি করি, হোয়াট এভার কিছু একটা নাম দিয়ে দিই, চাইল্ড চেক 1। দেন আমরা সেম ভাবে আরো একটি তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি এটি 2 এর চাইল্ড অবজেক্ট হিসেবে এখানের মধ্যে তৈরি হয়েছে। দেন আমরা যদি এটার ভিতর এটারও আরো চাইল্ড অবজেক্ট এখানের মধ্যে যে কোনো অবজেক্টের চাইল্ড তৈরি করতে চাই তাহলে আমাদের এটার লিস্ট ট্যাগের ভিতর আমাদের আরো একটি ওএল অথবা ইউএল অ্যাড করতে হবে। আমরা যদি চাই এখানে ইউএলও অ্যাড করতে পারতাম, আমরা ওএল অ্যাড না করে আমরা চাইলে এখানে ইউএলও অ্যাড করতে পারতাম, কাজ আমরা অ্যাকচুয়ালি নতুন একটি লিস্ট তৈরি করছি এখানের মধ্যে। সো আমরা যেটি অ্যাড করি আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না। এভাবে করে আমরা লিস্টের চাইল্ড অবজেক্ট তৈরি করতে পারবো। দেন আমরা অনেক সময় খেয়াল করি যে এভাবে করে আমরা অর্ডার লিস্টের টাইপ চেঞ্জ করলাম, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি আনঅর্ডার্ড লিস্টেরও অনেক টাইপ থাকে। লাইক আমরা এখানের মধ্যে ডট ইউজ করছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা এখানের মধ্যে স্কোয়ার ইউজ করছি, অথবা আমরা এখানের মধ্যে সার্কেল ইউজ করছি, বিভিন্ন কিছু ইউজ করি। তো আমরা সেটিকে কিভাবে চেঞ্জ করব, আমরা সেটিকে একইভাবে চেঞ্জ করব, টাইপ ইকুয়ালস টু ডাবল কোটেশন। দেন আমরা যদি সার্কেল ইউজ করতে চাই দেন আমরা সার্কেল লিখে দিতে পারি। দেন দেখা যাচ্ছে এটি আমাদের অ্যাকচুয়ালি টাইপ চেঞ্জ করে ফেলেছে, এটি সার্কেল হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা যদি এটাকে স্কোয়ার লিখি তাহলে দেখি কি হয়, স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এটা স্কোয়ার হয়ে গিয়েছে। আমরা যদি এগুলাকে দূর করতে চাই, মিনস আমরা এমন একটি লিস্ট চাচ্ছি যেটার মধ্যে এই ডটগুলো থাকবে না, তখন আমরা নর্মালি টাইপে লিখে দিব নান। তখন যেটা হবে আমাদের এই ডটগুলা থাকছে না। এখন এটা আমাদের অ্যাকচুয়ালি কোনো সেন্স মেক করে না যে আমাদের ডট ছাড়া আমরা লিস্ট লিখবো, তবে আমাদের কিছু যেমন আমাদের নেভিগেশন বার এই টাইপের কিছু মেনু তৈরি করতে অনেক সময় আমাদের এই টাইপটাকে বাদ দিতে হয়। মোস্ট অফ দ্য টাইম 99% ক্ষেত্রে আমাদের টাইপটাকে বাদ দিতে হয়। সো আমাদের সবারই এটা জানা দরকার যে কিভাবে টাইপটাকে বাদ দিতে হয়। তো নর্মালি আমরা এখন দেখবো কেমনে টাইপ চেঞ্জ করে, স্কোয়ার দেন সার্কেল। দেন আমাদের অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজের মতো কোনো স্প্রাইট বলতে বোঝানো হয়, আমরা অনেক ক্ষেত্রে স্প্রাইট ওয়ার্ডটাকে দেখবো। স্প্রাইট মিনস আমরা আমাদের কোডের মধ্যে যখন আমাদের নিজস্ব তৈরি করা কোনো ইমেজ আনবো তখন সেটিকে বলা হয় স্প্রাইট। তো আমরা যদি এখানের মধ্যে এই ডট চিহ্নগুলোর জায়গায় যদি আমরা নিজস্ব তৈরি কোনো স্প্রাইট আনতে চাই, দ্যাট মিনস আমরা যদি নিজস্ব তৈরি কোনো ছবি ইউজ করতে চাই সেটিও আমরা করতে পারবো। আমরা যদি চাই এখানে, যেমন আমরা এখন করব যে এইখানে আমরা নোটপ্যাডের সাইন ইউজ করব। তো আমাদের নোটপ্যাডের সাইনটা আমাদের মাই ইমেজেস ডাইরেক্টরিতে, এটা আমাদের index.html যেখানে আমি অ্যাকচুয়ালি কোডগুলোকে লিখছি, index.html। দেন আমাদের এখানে ভিতর মাই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের notepad.png
এই ফরম্যাটের একটা ছবি আমাদের এখানে সেভ করা আছে। আমরা দেখতে পাচ্ছি ছবিটা, আসলে আমার কম্পিউটার করছে, হ্যাঁ এই ছবিটা সেভ করা আছে। তো আমরা চাচ্ছি এখন আমরা যেটা করব, এই ছবিটাকে আমাদের লিস্টের টাইপ হিসেবে ইউজ করব। আই মিন আমরা এই ছবিটা এই ডটের জায়গায় বসাবো। তো সেটা আমরা কিভাবে বসাবো, তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো টাইপ লেখার আরো একটি পদ্ধতি। আমরা টাইপ এভাবেও লিখতে পারি, অথবা টাইপ লেখার আরো একটি পদ্ধতি হলো স্টাইল অ্যাট্রিবিউট অলমোস্ট সব ট্যাগের মধ্যেই অ্যাড করা যায়। স্টাইল অ্যাট্রিবিউট যেটা আমরা আগের একটি এপিসোডে দেখিয়েছিলাম, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা অ্যাকচুয়ালি সিএসএস কোড লিখি। তো আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখব লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ কোলন, দেন আমরা এখানের মধ্যে যদি লিখি সার্কেল দেন আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গিয়েছে এটা। দেন আমরা যদি এখানের মধ্যে লিখি স্কোয়ার, দেন দেখতে পাচ্ছি আমাদের এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমাদের বেসিক্যালি আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমাদের এই নর্মালি এভাবে টাইপ লিখে এখানে চেঞ্জ করলে আমরা ইমেজ অ্যাড করতে পারবো না। সেটার জন্য আমাদের এভাবে লিখতে হবে। আমরা যদি এভাবে করে আমরা এই নর্মালি রোমান সংখ্যা দেন বক্স স্টাইল এভাবে আমরা করেও চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের যদি আমরা স্প্রাইট ইউজ করতে চাই, দ্যাট মিনস ইমেজ যদি ইউজ করতে চাই আমরা আমাদের লিস্টের ডট টাইপগুলো হিসাবে, দেন আমাদের এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তো আমরা দেখব কিভাবে আমরা অ্যাড করব একটা ইমেজ। তো তার জন্য আমাদের কি করতে হবে, লিখতে হবে URL দেন ডাবল প্যারেনথেসিস দেন ডাবল কোটেশন দেন এই ডাবল কোটেশনের ভিতর আমাদের লোকেশনটা ঠিক সিলেক্ট করে দিতে হবে, আমাদের লোকেশনটা ইমেজটা কোথায় আছে। তো আমরা আগের এপিসোডে অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম যে আমরা লোকেশনটা কেমনে ডিটারমাইন করব। সো আমি এখানে ডাইরেক্ট লোকেশনটা লিখে দিচ্ছি। আমাদের ফোল্ডারটির নাম হলো মাই ইমেজেস। সো আমি লিখলাম মাই ইমেজেস স্ল্যাশ আমাদের ফাইলটির নাম হলো notepad.png। আমরা যখন এটিকে সেভ করব, আমরা অ্যাকচুয়ালি এখানে লিস্ট স্টাইল টাইপ না, আমাদের এখানে লিস্ট স্টাইল ইমেজ লিখতে হবে, কারণ এটা আমাদের কোনো টাইপ না, এটা আমাদের ইমেজ যেহেতু অ্যাড করতে হবে। সো আমাদের এই জন্য লিস্ট স্টাইল ইমেজটাকেই ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি এটা আমি আবার প্রথম থেকে করি যাতে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে ইকুয়ালস টু ডাবল কোটেশন লিস্ট স্টাইল ইমেজ দেন কোলন URL ডাবল প্যারেনথেসিস সিঙ্গেল কোটেশন। আমাদের অবভিয়াসলি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। দেন আমি আমাদের লোকেশনটা ঠিক করে দেই, ইমেজেস স্ল্যাশ notepad.png সেমিকলন সেভ। দেন আমি যদি এটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডটের জায়গায় আমাদের স্প্রাইটটা এসে গিয়েছে। সো এভাবে করে আমরা নিজের তৈরি লিস্টের টাইপ ইউজ করতে পারবো, নিজের তৈরি স্প্রাইটকে লিস্টের টাইপ হিসেবে ইউজ করতে পারবো। অবভিয়াসলি আমাদের এটার মাপের দিকে খেয়াল রাখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই ইমেজটা অনেক ছোট। আমাদের ইমেজটা যদি বড় হয় তাহলে আমাদের ইমেজটাকে যখন আমরা এখানের মধ্যে অ্যাড করব তাহলে সেটি অনেক বড়ই আসবে অ্যান্ড সেটি লিস্টার স্টাইলটাকে অ্যাকচুয়ালি নষ্ট করে ফেলবে। সো
এটার জন্য আমাদের আমাদের অবভিয়াসলি এই টাইপটাকে এই লিস্টটাকে আমরা ইমেজটাকে স্প্রাইটটাকে যেটাকে আমরা অ্যাড করব, এই স্প্রাইটটাকে আমাদের ওই সাইজের করে নিতে হবে আগের থেকেই। ওই সাইজের ইমেজ আমাদের ডাউনলোড করে নিতে হবে, অথবা আমরা যদি এই গ্রাফিক্স ডিজাইনার হই তবে অবভিয়াসলি আমাদের ওই সাইজের করেই আমাদের লিস্টটাকে এঁকে নিতে হবে, এটাকে স্প্রাইটটাকে এঁকে নিতে হবে। এভাবে করে আমরা আমাদের লিস্টে আমরা এভাবে টাইপ হিসেবে স্প্রাইট অ্যাড করবো। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট এপিসোডে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো যে ডগ টাইপ কি, অ্যাকচুয়ালি ডগ টাইপ দিয়ে কি হয়। কাজ আমাদের আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের আমাদের এখানের মধ্যে অ্যাকচুয়ালি এক ধরনের ডগ টাইপ ইউজ করতে হয় অ্যান্ড মেটা টাইপ ইউজ করতে হয়, যেগুলো আমরা কোনোটি ইউজ করি নাই। যাদের আগের এক্সপিরিয়েন্স আছে HTML সম্বন্ধে, তারা হয়তো এটা কোয়েশ্চেন করতেই পারেন যে হ্যাঁ, এখানে একটা ডগ টাইপ লেখা হয়, সেটা আমি লিখিনি কেন। সো নেক্সট এপিসোডে আমি এটা দেখাবো যে এগুলা কিভাবে লিখতে হয় এবং কেন লিখতে হয়, এগুলোর কাজটা কি। এই এপিসোডের জন্য এতটুকুই আমরা রাখছি। আল্লাহ হাফেজ।